স্যার, এই ভিডিওটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মূল্যবান ভিডিও। এই ভিডিওটা আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভিডিওটা ভুলেও মিস করে যাবেন না। দেখুন স্যার, আজকে যে প্লেন আকাশে উড়ে বেড়াচ্ছে, এই প্লেনের আবিষ্কারক রাইট ব্রাদার্স। ইনারা যখন তার বন্ধুবান্ধবদেরকে বা আত্মীয়স্বজনকে গিয়ে বলল, আমরা দুই ভাই মিলে একটা পরিকল্পনা করেছি যে মানুষ একদিন আকাশে উড়বে, সেরকম কিছু আমরা বানাবো। তার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন তাকে কি বলল শুনবেন? তাদেরকে বলল যে তোরা পাগল হয়ে গেছিস, এইসব তোদের দ্বারা হবে না, এসব কি আদৌ সম্ভব? তুই যা করতেছিস সেই কাজটাই কর, পড়াশোনায় মনোযোগ দে। তারা দুই ভাই কিন্তু তাদের ওই কথা শুনে হতাশ হয়নি বা তাদের যোগ্যতাকে সন্দেহ করেনি। তারা মনে মনে এটা জেদ করে নিয়েছিল যে এই কাজটাকে সম্ভব করে দেখাতেই হবে, নাহলে আমরা তাদের কাছে হেরে যাব। এই কথা শুনে তারা নিজেদেরকে ভেঙে যেতে দেয়নি, তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল এবং তারা তাদের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিল। এখন আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি যে প্লেন আকাশে উড়ে বেড়াচ্ছে। তাই বন্ধুরা, মনে রাখবেন, জীবনে চলার পথে মানুষ আপনাকে অসম্মান করবে, অবহেলা করবে, আপনাকে নেতিবাচক কথা বলে আপনার মনোবল ভাঙার চেষ্টা করবে। তাই আপনি নিজেকে কখনোই হতাশ হতে দিবেন না, কখনোই মানুষের কথা শুনে নিজের স্বপ্ন ইচ্ছার বলিদান দিবেন না। কারণ মানুষ যেমন ধরনের ব্যক্তি হবে, ঠিক তেমন ধরনেরই কথা আপনার সাথে তারা বলবে। তারা যদি মনে করে সেই কাজটা তারা করতে পারবে না, তখন তারা এটা ভাবতে শুরু করে যে সেই কাজটা মনে হয় বাদবাকি মানুষরাও করতে পারবে না। তাই তারা তাদের বিচারধারা, চিন্তাভাবনা আপনাদের উপর চাপিয়ে দেয়। তারা তাদের নেতিবাচক কথা দিয়ে আপনার মনোবল ভাঙার চেষ্টা করে, যাতে আপনি আপনার স্বপ্ন ইচ্ছা পূরণ করতে না পারেন। তারা তো কখনোই চাইবে না আপনি তাদেরকে টপকে তাদের থেকে অনেক দূরে এগিয়ে যান বা আপনি মাসে বেশি টাকা উপার্জন করুন। তারা কখনোই এটা চাবে না। তাই নিজের উপর এতটা বিশ্বাস করতে শিখুন যাতে মানুষ তাদের নেতিবাচক কথা দিয়ে আপনার মনোবল ভাঙতে না পারে, যাতে মানুষ বলে একে বলে লাভ নেই, এই যেমন তেমনই থাকবে। আপনি জলের মতো নিজেকে তৈরি করুন। জলকে আপনি যতই বিরক্ত করুন না কেন, যতই কিছু করুন না কেন জলের সাথে, জল কিন্তু জলই থাকবে। জল কিন্তু কখনোই পাল্টে যাবে না। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। মানুষের অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।